বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের 5.3 এর সমীকরণ যে চ্যাপ্টারটি, সেটির গুরুত্বপূর্ণ উদাহরণগুলো নিয়ে লেকচারটা আজকে সাজিয়েছি। তো উদাহরণ 11 নাম্বার উদাহরণের এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা এগুলো আত্মস্থ করতে পারবে। তার আগে তোমাদের সূত্রগুলো স্মরণ করিয়ে দিতে চাই। আমি সূত্রগুলোর সাথে সাথে তার বলতে চাই না, সূত্রগুলোর পাশাপাশি। যেমন এখানে আছে, এটা হচ্ছে 2 to the power x plus 7 is equal to 4 to the power x plus 2। তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, যেহেতু আমাদের ওই সূত্রটার কথা মনে করা যাক। দুই পাশে যদি আমরা বেস সমান করতে পারি তাহলে পাওয়ার সমান হয়ে যায়। কিরকম ব্যাপারটা? এই যে যেমন এই পাশে a to the power n, এই পাশে a to the power n, a to the power n is equal to a to the power m। এইখানেও a সমান চিহ্নের এই পাশেও a, বাট এটার পাওয়ার n, এটার পাওয়ার হচ্ছে m। যেহেতু বেস সেম, তাই এটার পাওয়ার সমান সমান এটার পাওয়ার লেখা যায়। এটা একটা সূত্র, আমরা প্রথম পর্বে সূত্রগুলো দেখিয়েছিলাম, n সমান m লেখা যায়। এই জিনিসটা এখানে আমরা করতে চাচ্ছি। 2 to the power x plus 7, এখানেও 2 করা যায়। যদি 2 করতে চাই তাহলে এই 4 কে ভেঙে 2 স্কয়ার লিখতে হবে, যে 2 স্কয়ার। তাহলে 2 এর একটা পাওয়ার 2 আছে, যে আবার আরেকটা পাওয়ার হচ্ছে x plus 2। তাহলে আমরা বলছিলাম একটা বেজে দুইটা পাওয়ার থাকলে সেই পাওয়ার দুটো গুণ হয়ে যায়। তাহলে 2 এর সাথে x plus 2 গুণ হয়ে যাবে। তাহলে 2 এর সাথে x গুণ হলে twice x, 2 এর সাথে এই 2 গুণ হলে হবে 4। তাহলে এই পাশেও 2, এই পাশেও 2। এই যে যেমন দেখো, a to the power n is equal to a to the power m। তাহলে এখানে এই সমান চিহ্নের এই পাশেও a, এই পাশেও a। তাহলে n সমান কি লেখা যাবে? m লেখা যাবে। n সমান m লেখা যাবে। তাই তো লিখেছে x plus 7 is equal to twice x plus 4। তারপর পক্ষান্তর করে দিয়েছি, x এর মান 3 চলে এসছে। তাহলে নির্ণয় সমাধান হয়ে গেল x সমান 3। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। উদাহরণ 12 নাম্বারটাতে দেখা যাক, 3 into 27 to the power x is equal to 9 into x to the power 4। এটা সমাধানে আমরা যেতে চাই। 3 into, আমরা বলছিলাম এটা একটা আননোন পাওয়ার। তো আননোন পাওয়ার কখনো গুণ করা যায় না সরাসরি। সেজন্য এই আমরা সবগুলোকে এই সমান চিহ্নের দুই পাশে আমরা কি করে ফেলতে চাই? সেম পাওয়ার আনতে চাই। এই যে সেম বেজ আনতে চাই, 3 3। এটা আনতে গেলে কি করতে হবে? 27 কে ভাঙতে হবে। 27 কে কি লেখা যায়? 3 কিউব। 3 কিউব কেন? কারণ এই পাশে 3 আছে, 3 কে আর ভাঙা যায় না, এই 3 কে আর ভাঙা যায় না। তাই আমরা মিলানোর জন্য এই 27 কে 3 কিউব করেছি, 3 কিউব। তাহলে এইটা পাওয়ার 3 আর এটা x, তাহলে পাওয়ার গুণ হয়ে কি হবে? 3 to the power thrice x। এই যে, তাহলে একইভাবে এই 9 কে লিখতে পারি 3 স্কয়ার। তাহলে এই 3 এর একটা পাওয়ার এটা, আর একটা বাইরে পাওয়ার হচ্ছে x plus 4। আমরা জানি একটা বেজের একাধিক পাওয়ার থাকলে সে পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে এই 2 এর সাথে x গুণ হয়ে twice x হবে, আর এই 2 এর সাথে 4 গুণ হয়ে 8 হবে। এই যে এখানে দিছে, পরের লাইনে দেখো গুণটা দেখিয়ে দিছে, twice x plus 8। এই যে এটার সাথে এটা গুণ হয়ে twice x, এটার সাথে এটা গুণ হয়ে 8। তাহলে এখানে একটা সূত্র অ্যাপ্লাই হয়েছে, এটার উপরে পাওয়ার হচ্ছে 1, এটার উপরে পাওয়ার হচ্ছে 1। এই 3 এর উপর পাওয়ার হচ্ছে 1। তাহলে এটাও 3, এটাও 3 গুণ অবস্থায়। যদি বেস সেম থাকে, এটা 3, এটাও 3, বেস যদি সেম থাকে, গুণ অবস্থায় এর পাওয়ার যোগ এর পাওয়ার হয়ে যায়। এরকম একটা সূত্র আমরা দেখেছি। এটা আমি তোমাদেরকে দেখাতে চাই। এই যে দেখো, a to the power m
ইন্টু এ টু দি পাওয়ার এন, দেখো এটার বেস এ, এটার বেসও এ, গুণ অবস্থায় আছে, তাহলে দেখো কি লেখা যায়, এ টু দি পাওয়ার এম প্লাস এন। খেয়াল করেছো, এটার পাওয়ার, এটার বেসও এ, এটার বেসও এ, গুণ অবস্থায় আছে, বেস সেম, তাই এটার পাওয়ার আর এটার পাওয়ার যোগ করে ফেলা যায়, এই যে এভাবে লেখা যায়। আশা করছি উপরেরটা তোমরা বুঝতে পেরেছো। 12 নাম্বারেরটা এই যে এখানে এটার পাওয়ার, এটাও 3, এটাও 3, এটার পাওয়ার 1, এটার পাওয়ার থ্রাইস এক্স, তাহলে দেখো কি হয়েছে, থ্রাইস এক্স প্লাস 1, পাওয়ার পাওয়ার গুণ হয়ে গেছে, যোগ হয়ে গেছে, পাওয়ার পাওয়ার যোগ হয়ে গেছে, এই যে পাওয়ার পাওয়ার যোগ হয়ে 3 টু দি পাওয়ার থ্রাইস এক্স প্লাস 1 হয়েছে। আর এই পাশে তো এটা গুণ করে আমরা এটা পেলাম, তখন দেখো এই পাশেও 3 বেস, এই পাশেও বেস কত 3, দুই পাশে বেস সমান, তো দুই পাশে বেস সমান হলে স্যার কি বলছিলাম, এ টু দি পাওয়ার এন, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম, তাহলে দেখো এটাও এ, এটাও এ, সমান চিহ্ন, দুই পাশে বেস সেম, তাহলে এন সমান কি লেখা যায়, এম, পাওয়ার সমান লেখা যায়। তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে 3, এখানে 3, তাহলে এটার পাওয়ার ইজ ইকুয়াল টু এটার পাওয়ার, তার মানে আমরা লিখতে পারি থ্রাইস এক্স প্লাস 1, এই যে এটার পাওয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস 8, এই যে এটা আর এটা লেখা যায়। আশা করছি বুঝতে পেরেছো। তারপর পক্ষান্তর করে দিয়েছি, টুয়াইস এক্সটা এই পাশে আনলে শর্টকাট করেছি, টুয়াইস এক্সটা যদি এই পাশে পক্ষান্তর করে আনি, এই থ্রাইস এক্স বিয়োগ হয়ে যাবে, টুয়াইস এক্সটা এই পাশে আনলে পক্ষান্তর করে বিয়োগ হয়ে যাবে, আর এই 1টাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে নিলে বিয়োগ হয়ে যাবে, 8 মাইনাস 1 মানে 7, আর এই টুয়াইস এক্সটা এখানে আসলে থ্রাইস এক্স মাইনাস টুয়াইস এক্স মানে এক্স, আর 1টাকে এই পাশে নিয়ে নিলে এর থেকে বিয়োগ হয়ে থাকবে 7, আনসার হচ্ছে 7। আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো। তারপরে যে অঙ্কটার কথা বলছিলাম সেটা হচ্ছে উদাহরণ 13 নাম্বারটা, এই যে উদাহরণ 13, উদাহরণ 13 এই ম্যাথটার কথা বলছিলাম। তো এই ম্যাথটা একটু হাইলাইটস করতে চাই আমি, ম্যাথটা একটু দেখতে চাও, এই যে 3 to the power mx minus 1 is equal to 3 into a to the power mx minus 2, যেখানে a greater than 0, a not is equal to 3, m not is equal to 0, একটা শর্ত আরোপ করছে ওরা, এখানে একটা শর্ত আরোপ করেছে ওরা, এই যে এই শর্তটা তারা আরোপ করছে। এই শর্তটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমরা অঙ্কের যথারীতি যাব, এই যে প্রশ্নটা। তারপর আমরা যেহেতু এখানে 3 দেখেছি, এই যে এখানে 3 যখন দেখেছি, এখানেও একটা 3 আছে, আমরা দুটো 3 কে একসাথে আনতে চাই, এই পাশকেও 3 দ্বারা ভাগ করে দিব আমরা, এই পাশটাকেও 3 দ্বারা ভাগ করে দিব, এই যে উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে পাই। তাহলে এই পাশকে যদি 3 দ্বারা ভাগ করি, এই যে 3 ছিল, এখন যদি আমি 3 দ্বারা ভাগ করি, নিচে যদি 3 লিখি, তাহলে এই 3 আর এই 3 কাটাকাটি চলে যাবে, উপরে 3 আর নিচে 3 কাটাকাটি চলে যাবে, চলে গিয়ে কি থাকবে এখানে, a to the power mx minus 2, এই যে এটা থাকবে 3 কাটাকাটি দিয়ে। আশা করছি বুঝতে পেরেছো, 3 কাটাকাটি গিয়ে এটা থাকবে, আর এই পাশেও তো 3 দিয়ে ভাগ করতে হবে, এই 3টা রয়ে গেছে, ঠিক আছে। তো এখানেও দেখো উপরে 3, নিচেও 3, ভাগ অবস্থায় আছে, এই যে a to the power m ভাগ চিহ্ন এরকম স্ল্যাশ সাইন ব্যবহার করা যায়, ভাগ চিহ্ন দেয়া যায়, হ্যাঁ স্ল্যাশ সাইন এর ভাগ চিহ্ন দেয়া যায়, a to the power n, তো এটাকে কি লেখা যায়, a to the power m, উপরেও বেস a, নিচেও বেস a, উপরেও বেস a, নিচেও বেস কি a, নিচেও বেস a, তার মানে এদের উপরেরটার পাওয়ার বিয়োগ নিচেরটার পাওয়ার লেখা যায়, এই যে a to the power m minus n, ভাগ অবস্থায় a to the power m ভাগ a to the power n, তার মানে উপরের বেসও a, নিচের বেসও a, ভাগ অবস্থায় পাওয়ার বিয়োগ হয়ে যায়, এই যে একটাই লিখেছি, উপরেরটার পাওয়ার বিয়োগ নিচেরটার পাওয়ার, তাহলে এখানে এই ফর্মুলাটা খাটানো হয়েছে, দেখো উপরে এই যে উপরে 3, নিচেও 3, বেস সেম,
ভাগ অবস্থায় আছে, পাওয়ার বিয়োগ হবে, তার মানে উপরেরটার পাওয়ার বিয়োগ নিচেরটার পাওয়ার। দেখো এখানে আমরা দেখতে পাবো এই যে উপরেরটার পাওয়ার হচ্ছে mx মাইনাস ওয়ান, তাহলে উপরেরটার পাওয়ার যদি mx মাইনাস ওয়ান হয়, এই যে আমি লিখে দেখাচ্ছি mx মাইনাস ওয়ান উপরেরটার পাওয়ার, আর নিচেরটার পাওয়ার হচ্ছে ওয়ান, তাহলে প্লাস নিচেরটার পাওয়ার হচ্ছে অ্যাগেইন আমি দেখাচ্ছি, উপরেরটার পাওয়ার হচ্ছে mx মাইনাস সরি mx মাইনাস ওয়ান, এরপরে নিচেরটার আরো একটা মাইনাস ওয়ান। কেন? কারণ উপরেরটার পাওয়ার বিয়োগ নিচেরটার পাওয়ার, তাহলে উপরেরটার পাওয়ার হচ্ছে mx মাইনাস ওয়ান, আর নিচেরটার পাওয়ার তো ওয়ান আছে বিয়োগ ওয়ান, তাহলে কি হবে এই পুরো জিনিসটা mx মাইনাস টু। এই যে mx মাইনাস টু এই লাইনে খেয়াল করো তোমরা, আর এটা যেভাবে ছিল সেভাবে লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, এখানে 3 টু দি পাওয়ার mx মাইনাস টু, এখানে a টু দি পাওয়ার mx মাইনাস টু, দুইটার পাওয়ার সেম। যেহেতু দুইটার পাওয়ার সেম, তাহলে দুইটাকে আমরা এক পাশে নিয়ে যেতে চাই। তাহলে এক পাশে নিয়ে যেতে চাই, যদি চাই তাহলে এইটা দ্বারা বা এইটা দ্বারা যে কোনো একটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিব। তাহলে আমি যদি এইটা দ্বারা যদি ভাগ করি, এই অংশটা দ্বারা যদি ভাগ করে দেই, এটা দ্বারা যদি ভাগ করে দেই, আমি দেখাতে চাই এই যে এটা দ্বারা যদি ভাগ করে দেই, এটা দ্বারা যদি উভয় পাশকে যদি ভাগ করে দেই, তাহলে এটা দ্বারা যদি ভাগ করি তাহলে এই পাশে কি থাকবে, এটার নিচে যদি আবার এটা আসে কাটাকাটি গিয়ে ওয়ান, আর এটা দ্বারা যদি এই পাশকে ভাগ করি নিচে কি থাকবে, এটা থাকবে না, থাকবে। তো যেহেতু দুইটার পাওয়ারই সেম mx মাইনাস টু, তাই a সরি এইখানে এটা দ্বারা যদি ভাগ করি এই পাশটাতে তো ওয়ান হবে, আর এটা এই পাশে গেলে এখানে সামান্য ভুল আছে, এটা 3 ডিভাইডেড বাই a হবে, অর্থাৎ ব্যাপারটা হবে এরকম। আমি একটু দেখাতে চাই পাশে, হ্যাঁ x মাইনাস to the power mx minus 2 divided by a to the power mx minus 2। এই যে এই পাশটাতে ভুল এসছে, ভুল না এভাবেও করা যায়, তোমরা স্যারের মতো দেখো, এই যে উপরে 3 mx minus 2, তো তুমি 3 বাই কত a লিখে ব্র্যাকেট ইউজ করবে, ইউজ করে বাইরে পাওয়ার কত লিখতে পারি আমরা, mx মাইনাস টু লিখতে পারি, এভাবে লিখতে পারি, ঠিক আছে? ওরা আসলে কি করছে, ওরা করছে হচ্ছে 3 টু দি পাওয়ার mx মাইনাস টু এটা দ্বারা ভাগ করছে, যে কয়েকটা লাইন ওরা দেখায়নি, ঠিক আছে? তোমরা ওভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, এই যে স্যার যেভাবে দেখিয়েছে ওভাবেও করতে পারো। তো যখন এভাবে করবে, এই পাশটাতে 3 বাই a mx 3 বাই a হোল টু দি পাওয়ার mx মাইনাস টু ইজ ইকুয়াল টু এত আসবে, ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 1, ঠিক আছে? তো এই পাশে যেহেতু 1, দুই পাশে বেস সেম করতে হবে, তাহলে 1 কে আমরা কি লিখতে পারি, তাহলে a বেস আর a বেস যদি সমান হয় তাহলে 1 কে আমরা কি লিখতে পারি, পরের লাইনে দেখো 1 কে লিখতে পারি 3 ডিভাইডেড বাই a হোল টু দি পাওয়ার 0 লিখা যায়। তাহলে তো আমি এই যে এটা সমান সমান এটা লিখতে পারি 0, যেহেতু 1 আছে 1টা কেটে দিচ্ছি স্যার, এই যে 1 আছে, তাহলে 1 এর জায়গায় কি লিখলাম, দুই পাশে বেস সমান করতে গেলে 3 বাই a টু দি পাওয়ার 0 1 এর জায়গায়, তার মানে সামথিং টু দি পাওয়ার 0 মানে কত 1, ঠিক আছে? তাহলে এই পাশের বেস যা এই পাশের বেসও কি তা, এই পাশের বেস যা এই পাশের বেসও কি
অবস্থা, তাহলে আমি এই পাওয়ারটা সমান সমান 0 লিখতে পারি। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে দুইটা পাওয়ার ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। এই যে mx মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত? 0। এই যে এই পাওয়ারটা mx মাইনাস 2 ইজ ইকুয়াল টু কি? 0 লিখা যায়, 0। তাহলে mx সমান কত? 2। তাহলে x সমান কত? 2/m। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো। তো পরের অঙ্কটাতে যাই আমরা। পরের অঙ্কটার দিকে একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, পরের অঙ্কটার দিকে আমরা একটু খেয়াল করি, একটু হাইলাইটস করে দেখাতে চাই তোমাদেরকে পরের অঙ্কটা। এই যে আমাদের এই ম্যাথটা, কোশ্চেনটা খেয়াল করো। 2 টু দি পাওয়ার thrice x minus 5 into a to the power x minus 2 is equal to 2 to the power x minus 3 into 2 into a to the power 1 minus x greater than 0 এবং a not is equal to half। একটা শর্ত আরোপ করছে। আমরা শর্তের দিকে না যাই, প্রথমত ওরা যে কাজটা করেছে এখানে সেটা আমি তোমাকে একটু ব্যাখ্যা করতে চাই। এখানে 2 আছে, আবার দেখো এখানেও 2 আছে, এই যে 2 আছে, তাহলে আবার এখানে a আছে, এখানেও a আছে। আমরা একটা কাজ করতে পারি, a গুলাকে এক পাশে নিয়ে আসতে পারি, আবার 2 গুলাকে এক পাশে নিয়ে যেতে পারি। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই আমি। সেই জিনিসটা হচ্ছে, মনে করো এই পাশে ab আছে আর ওই পাশে আছে cd, গণিতের একটা। তাহলে আমরা করতে চাই এই a এর সাথে c আনতে চাই, তাহলে এটাকে কিভাবে আনা যায় একটু খেয়াল করে দেখো। a c টার নিচে চলে আসবে, এই পাশ থেকে যদি c আসতে চাই a এর নিচে চলে আসবে, ইজ ইকুয়াল টু আমি b টাকে ওই পাশে নিতে চাই, তাহলে c তো চলে আসছে, b টা চলে যাবে d এর নিচে। এই যে এভাবে লেখা যায়। আশা করছি সম্পর্কটা বুঝতে পেরেছো। এই যে c এই পাশে আসতে চায়, c ভাগ অবস্থায় চলে আসছে এখানে, যেহেতু এরা দুজন গুণ সম্পর্ক, এরাও দুজন গুণ সম্পর্ক, তাই এই দুজন থেকে একজন যদি এই পাশে আসতে চায় ভাগ হয়ে আসতে হবে, বা এই দুজন থেকে একজন যদি এই পাশে যেতে চায় ভাগ হয়ে যেতে হবে। গুণ অবস্থায় যদি এরকম থাকে, তাহলে একটা যদি আরেক পাশে নিয়ে যেতে হয় সেটা ভাগ করে নিতে হয়। আশা করছি বুঝতে পেরেছো। এই জিনিসটা কেন করালাম, এই জিনিসটা করানোর পেছনে উদ্দেশ্য এবার খেয়াল করো তোমরা। এই 2 টা এই পাশে আসছে, দেখো এই যে 2 to the power thrice x minus 5, এটা কোথায় চলে আসছে? এই যে নিচে চলে আসছে, খেয়াল করেছো নিশ্চয়ই। আর এই পাশের a ছিল, এটা চলে আসছে এই a এর সাথে নিচে, এটা যখন এই পাশে আসছে এখন নিচে চলে আসছে। এগুলো করতে পারার কারণ কি? গুণ অবস্থায় আছে, দেখো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, এগুলো গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থায় একটাকে যদি আরেক পাশে নিতে হয় তখন সেটা ভাগ হয়ে যেতে হয়। এই যে এইটাকে এই এর সাথে নিতে গেছি তখন ভাগ হয়ে গেছে, দেখো এই যে ভাগ হয়ে গেছে। আবার এইটা যখন এই পাশে আসছে, যেমন দেখো এই ভাগ হয়ে গেছে। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, যেমন দেখো এখানে a, এখানেও a, উপরেও a, নিচেও a, ভাগ অবস্থায় আছে। তো বেজ এরকম সেম হইলে ভাগ অবস্থায় থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায়। এই যে a to the power m ভাগ, এটা স্ল্যাশ সাইন যেটা দেখতে পাচ্ছ এটা ভাগ চিহ্ন, ডিভাইডেড বাই a to the power n। তাহলে উপরে আছে a to the power m, নিচে আছে a to the power n, উপরেও a নিচেও a, তাহলে এদের পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তাহলে উপরেরটা একটা a লিখবো, উপরেরটার পাওয়ার বিয়োগ নিচেরটার পাওয়ার, এখানেও তাই। এই একটা a লিখছে, দেখো এই যে একটা a, উপরেরটার পাওয়ার x minus 2, এই যে x minus 2, নিচেরটা মাইনাস, নিচেরটার পাওয়ার 1 minus x minus 1, প্লাস কেন হয়ে গেছে? আগে দিয়ে যে মাইনাস আছে, উপরেরটার পাওয়ার মাইনাস নিচেরটার পাওয়ার, তাহলে মাইনাস দিতে গেলে তো এই যে এটা মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাই। আচ্ছা, এখানেও তাই। এখানে এটা করার আগে উপরে একটা কাজ হয়েছে, দেখো এখানে করতে গেলে এটার সাথে এটা যখন এটাও 2, উপরে দুইটা 2, আগে এই দুইটা 2 কে জোড়া লাগায় একটা বানাইতে হবে।
তারপর আমি উপরে নিচে ভাগ সম্পর্কে বিয়োগ করতে পারবো। তো সেটা করার আগে উপরে কি করতে হবে, উপরে এই যে দেখো নিচে একটা সূত্র আছে, এখানেও 2 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1। তো তাহলে উপরে যেটা হয়েছে এই যে এই সূত্রটা, গুণ অবস্থায় থাকলে এটাও a এটাও a, গুণ অবস্থায় পাওয়ার কি হবে, যোগ হবে, এই যে a টু দি পাওয়ার m প্লাস n, এটাও a এটাও a, গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে দেখো এটাও 2 এটাও 2, গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে পাওয়ার যোগ হলে কেমন হবে, যেমন দেখো এটা 2x মাইনাস 3, তাহলে ইন্টু এটার পাওয়ার যোগ এটার পাওয়ার যোগ কি হয়ে যাবে, তাহলে আবার দেখাতে চাই 2x মাইনাস 3, তাহলে এটার পাওয়ার হচ্ছে 1, তাহলে 1 একটা যোগ করে দিব, যোগ 1, তাহলে কি হবে 2x এখানে মাইনাস 3 আর এটা প্লাস 1 কত হবে, মাইনাস 2। আশা করছি বুঝতে পেরেছো। এখানে 2 টু দি পাওয়ার x মাইনাস 3 প্লাস 1 কেন আসছে, এই যে 2 এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এরকম গুণ অবস্থায় পাওয়ার যোগ হয়, এটার পাওয়ার যোগ ওইটার পাওয়ার, তাহলে এখানে 3 মাইনাস 3 প্লাস 1 কত হবে, মাইনাস 2, তাহলে 2 টু দি পাওয়ার x মাইনাস 2। ঠিক আছে, তো 2 টু দি পাওয়ার x মাইনাস 2 আমরা তো এটা পেলাম, এটা উপরে আছে, তাহলে দুইটা মিলে একটা 2 হয়ে গেল, এই দুইটা 2 মিলে কয়টা 2 হয়ে গেল, একটা 2, সেটা কত, 2 টু দি পাওয়ার x মাইনাস 2, এটা উপরে। আর নিচে কত, 2 টু দি পাওয়ার thrice x minus 5, 2 to the power thrice x minus 5। ঠিক আছে, এই যে ওরা করছে, এই যে তাহলে উপরে দুইটা মিলে যদি একটা হয়ে যায় সেটা কি ছিল, আবার দেখাই 2, এই যে x minus 3 plus 1। আশা করছি জিনিসটা বুঝাতে পেরেছি। তাহলে উপরে হয়ে গেল একটা 2, এই যে উপরে, আর নিচে আছে কি 2 to the power thrice x minus 5, তাহলে এটাও 2 এটাও 2। এবার আমরা তো উপরে এই সূত্রটাতে যোগ সম্পর্কের সূত্র এটা ইউজ করছি, যে গুণ অবস্থা থাকলে যোগ হয় পাওয়ার। এবার দেখো তো উপরে 2 নিচেও 2, ভাগ অবস্থায় কি হয়, বিয়োগ হয়, এই যে a টু দি পাওয়ার m, এটাও 2 এটাও 2, তাহলে ভাগ অবস্থায় আছে পাওয়ার কি হবে, বিয়োগ হবে, উপরেরটার পাওয়ার বিয়োগ নিচেরটার পাওয়ার। তাহলে দেখো মানে কি করেছে ওরা, 2 টু দি পাওয়ার x মাইনাস 3 প্লাস 1, এই যে এটা উপরেরটার পাওয়ার লিখেছে, বিয়োগ, এই যে বিয়োগ চিহ্ন, এই যে বিয়োগ চিহ্ন, নিচেরটার পাওয়ার, এই যে thrice x, আর এখানে মাইনাসের কারণে, আর এখানে তো একটা মাইনাস আছে, ওই যে বাইরে এখানে মাইনাসের কারণে এটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, প্লাস 5। তাহলে এটাও 2। ঠিক আছে, তাহলে এখানে যোগ বিয়োগ করে এখানে x, এটা x twice x হবে, আর এখানে মাইনাস 2 মাইনাস 1 হবে মাইনাস 3, এই যে এটা আসবে। তারপরে এই পাশটাতে কি হবে, এটা x এটা thrice x, তাহলে আসবে কত, মাইনাস twice x প্লাস 3, কেন এইখানে হচ্ছে গিয়ে 1 আছে একটা আর একটা 5 আছে, তাহলে 6 হবে, 6 থেকে 3 গেলে কি হবে, প্লাস 3। আশা করছি এই অংশটুকু তোমাদের বুঝতে কষ্ট হয়নি। তো পরের অংশটা আমরা বুঝাতে চাই, তো পরের অংশটা দিকে আমরা এগোই একটুখানি, একটু বুঝে করলে অঙ্কগুলো তোমরা পারবে। তারপর এখানে পাওয়ার দেখো মাইনাস, এই যে পাওয়ার 2 টু দি পাওয়ার মাইনাস twice x প্লাস 3,
তাহলে এটা তো লেখা হয়েছে। এখন দেখো এখানে উপরে মাইনাস কমন নিচ্ছে, মাইনাস কমন নেওয়াতে দেখো একটু খেয়াল করে দেখো এখানটায় এই যে মাইনাস কমন নিচ্ছে, এই যে এখান থেকে মাইনাস কমন নিচ্ছে। হ্যাঁ, মাইনাস কমন নেওয়াটাতে যে কি হয়েছে, বাইরে মাইনাস আসছে, ভেতরে টোয়াইস এক্স আর প্লাস ছিল, সেটা কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, এরপরে এই লাইন থেকেই তো এই লাইনটা আসছে, এই পাশটা ঠিক আছে, টু দি পাওয়ার টোয়াইস এক্স থেকে এটা 1 বাই কিভাবে হয়ে গেল। তো তোমাদেরকে একটা জিনিস বুঝাতে চাই, যেমন দেখো যদি 2 টু দি পাওয়ার মাইনাস 2 থাকে, তাহলে সেটাকে আমরা লিখতে পারি এরকম, এই মাইনাসটার কারণে উপরে একটা 1 দিব, আর মাইনাস ছাড়া বাকিটা কত, 2 স্কয়ার, সেটা নিচে লিখে দিব। এটা ভাঙানোর নিয়ম হচ্ছে এরকম। আশা করছি বুঝতে পেরেছো। যদি এখানে 2 টু দি পাওয়ার মাইনাস এক্স থাকতো, তাহলে আমি কি লিখতাম, এই মাইনাসের কারণে একটা 1, আর নিচে কি লিখতাম, নিচে লিখতাম 2 টু দি পাওয়ার এক্স, এভাবে লিখতাম। 2 টু দি পাওয়ার মাইনাস এক্স থাকলে মাইনাসের কারণে একটা 1, আর 2 টু দি পাওয়ার এক্স মাইনাস ছাড়াটা নিচে লিখে দিতাম। এইভাবেই এটাকে ভাঙাতে হয়। এখানে এই কাজটাই করছে ওরা ওই কাজটাই করেছে। দেখো এখানে 2 টু দি পাওয়ার মাইনাস, এই যে পুরোটার আগে কি আছে, মাইনাস আছে, একটু লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে পুরোটার আগে কি আছে, মাইনাস আছে। এই যে দেখো, এই যে এই পুরোটার আগেই মাইনাস আছে, এই যে মাইনাস চিহ্ন, মাইনাস সাইন। তাহলে আমরা কি লিখতে পারি ওটাকে, মাইনাসের কারণে উপরে 1, আর মাইনাস ছাড়া বাকিটা কত, 2 টু দি পাওয়ার টোয়াইস এক্স মাইনাস 3। এই যে এভাবে লিখতে পারি আমরা, এই যে এটাকে, এই যে এটাকে, এই যে এভাবে লিখেছে ওরা। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো। এরপর যে কাজটা হয়েছে, এই যে এটা, এরপর কোনাকুনি গুণ করে দিয়েছে, এই যে কোনাকুনি গুণ। তাহলে কোনাকুনি গুণ করলে এই পাশে 1 থাকবে, এই যে 1, আর এটা তো উপরের, এটার নিচে কত আছে, এটার নিচে আছে 1, তাহলে এটার সাথে এটা গুণ হবে, এই যে গুণ হয়েছে, a ইন্টু 2 টু দি পাওয়ার টোয়াইস এক্স ইন্টু 2 টু দি পাওয়ার টোয়াইস এক্স মাইনাস 3। একটা জিনিস লক্ষণীয়, এখানে দেখো দুইটার পাওয়ারই সেম, তাহলে দুইটা পাওয়ার সেম থাকলে আমরা দুইটাকে এক ব্র্যাকেটে লিখতে পারি, 2a হোল টু দি পাওয়ার টোয়াইস এক্স মাইনাস 3, এভাবে লিখতে পারি এক ব্র্যাকেটে। আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো। যেহেতু দুই পাশে বেস সেম করতে হবে পাওয়ার সমানের জন্য, এই পাশে তো 1 আছেই, তাহলে 1 কে কি লিখতে পারি, এই পাশে বেস যেহেতু 2a, তাহলে 1 কে 2a টু দি পাওয়ার 0 লিখতে পারি, এই যে 2a টু দি পাওয়ার 0, 1 কে লিখতে পারি সেটা, তাহলে 0। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, টোয়াইস এক্স। তাহলে দুইটা বেস যেহেতু সমান হয়ে যায়, যে a এটাও a, দুইটা বেস সেম সমান চিহ্ন দুই পাশে, তাহলে x সমান কি লেখা যায়, y। তাহলে এখানে কি লেখা যায়, এটার পাওয়ার ইজ ইকুয়াল টু 0, টোয়াইস এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু 3, তার মানে x ইজ ইকুয়াল টু 3/2। আশা করছি এটা বুঝতে পেরেছো তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, আমরা 15 নাম্বার যে অঙ্কটা সেটার দিকে এগিয়ে যেতে চাই। 15 নাম্বারে যেটা আছে a টু দি পাওয়ার মাইনাস এক্স, a টু দি পাওয়ার মাইনাস এক্স। 15 নাম্বার ম্যাথমেটিক্সটা আমি একটু হাইলাইটস করতে চাই। a টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপর ব্র্যাকেট দিয়ে a টু দি পাওয়ার এক্স প্লাস b টু দি পাওয়ার মাইনাস এক্স, আর উপরে এখানে a স্কয়ার b স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার, a গ্রেটার দেন 0 b গ্রেটার দেন 0 a b নট ইজ ইকুয়াল টু 1, শর্ত আরোপ করছে। এই লাইনটা কিভাবে পেলাম, সেটা একটু বলতে চাই। এই যে এই লাইনটা কিভাবে আসছে, পরের লাইনটাতে, এই লাইনটাতে হুবহু এটাই আছে, আর এই পাশটাতে কি করছে আমি বলি, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার, আমরা বীজগণিতে এভাবে লিখতে পারি, ab প্লাস a প্লাস b ডিভাইডেড বাই
মনে করো a এরকম, তাহলে এটাকে এভাবে লেখা যায় a বাই a, মানে এই a ডিভাইডেড বাই a প্লাস b বাই a, তাহলে a কাটা গিয়ে কত থাকবে 1, আর এই পাশে বাকিটা বসে যাবে। আশা করছি এটা বুঝতে পেরেছো। এটা বুঝতে আশা করছি কষ্ট হয়নি। তাহলে এখানে কি এই জিনিসটাই কি করছে, ওরা ব্যবহার করছে। দেখো a স্কয়ার b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার, কাটাকাটি গেলে কত থাকে 1, আর প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার, এটা লিখেছে। আশা করছি এটা বুঝতে কষ্ট হয়নি। তারপর এটার সাথে এটা গুণ হয়েছে a টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু টু দি পাওয়ার এক্স, এই যে। তারপর এটার সাথে এটা গুণ হয়েছে প্লাস এই যে এটার সাথে এটা গুণ হয়েছে, এই যে এটার সাথে দ্বিতীয়টা গুণ হয়েছে 1 প্লাস বাকি অংশটা বসে গেছে। আচ্ছা, এইখানে কোন সূত্রটা ইউজ হয়েছে? এখানে এটাও a এটাও a, তাহলে পাওয়ার কি হবে? যোগ হবে। তো আমরা জানি গুণ অবস্থায় থাকলে, বেস সেম থাকলে গুণ অবস্থায় পাওয়ার যোগ হয়, তার মানে পাওয়ার যোগ হলে এটার পাওয়ার যোগ ওইটার পাওয়ার, তাহলে এটাও a এটাও a, তাহলে এটার পাওয়ার মাইনাস এক্স আর এটার পাওয়ার প্লাস প্লাস এক্স। এটা যদি চলে যায় a টু দি পাওয়ার 0 আর a টু দি পাওয়ার 0 মানে কত 1, এই যে 1 এসছে। আশা করছি বুঝতে পেরেছো। এই পাশে আছে a টু দি পাওয়ার মাইনাস এক্স b টু দি পাওয়ার মাইনাস এক্স। যেহেতু এটা a এটা b, তাহলে এদের পাওয়ার যোগ করা যাবে না। কেন? কারণ বেস সেম না, এটা a এটা b, এটা a এটা a হওয়ার কারণে পাওয়ার যোগ করা সম্ভব হয়েছে গুণ অবস্থায়। হ্যাঁ, আর এটা a এটা b সম্ভব না, তাহলে আমরা তো দুইটার পাওয়ার যেহেতু এক ব্র্যাকেটে নিয়ে আসতে পারি, এই যে ab বাইরে পাওয়ার লিখলাম মাইনাস এক্স, আর এটা তো 1 আছে। আর এইটাকে কিভাবে লেখা যায় এরকম করে, সেটা স্যার বলি তোমাদেরকে একটু করে। যেমন একটু আগে স্যার দেখিয়েছিলাম তোমাদেরকে, যেমন 2 টু দি পাওয়ার মাইনাস 2, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? মাইনাসের জন্য একটা 1 উপরে, মাইনাসের জন্য একটা 1, আর মাইনাস ছাড়া যে বাকি অংশটা সেটা নিচে লিখে দেওয়া। তার মানে 1/2 স্কয়ার যে কথা, 2 টু দি পাওয়ার মাইনাস 2 সেম কথা। তার মানে 1/2 স্কয়ার কে তো আমি এভাবে লিখতে পারি, পারি না? তাহলে এই একই জিনিসটা আমরা যদি এটার ক্ষেত্রে খাটাই, এটাকে তো 1/ab হোল স্কয়ার দেয়া যায়। তো এটা সমান যদি স্যার ab টু দি পাওয়ার মাইনাস 2 লিখি, ab টু দি পাওয়ার এই যে এটা 1/ab হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ab টু দি পাওয়ার মাইনাস 2। তো এইটাকে আবার উল্টা কনভার্ট করো তো, এই মাইনাসের জন্য একটা 1 উপরে, আর মাইনাস ছাড়া বাকিটা কোথায়? নিচে। তার মানে তো আসলে এটাই জিনিসটা বুঝতে আশা করছি কষ্ট হয়নি। ধরতে পেরেছো নিশ্চয়ই তোমরা এটা। তো এভাবে তোমরা যদি সাথে সাথে অনুশীলন করো ম্যাথগুলো, তোমাদের আত্মস্থ করতে সময় লাগবে না শিক্ষার্থীরা। এখন দেখো এই জিনিসটা চলে এসছে, এই যে আর এই পাশে এটা আছে, আর এই 1টাকে যদি এই পাশে পক্ষান্তর করি, এটাও +1 এটা মাইনাস হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে, এই জন্য দুই পাশে তোমরা 1 দেখতে পাচ্ছ না। তাহলে এই পাশে ab এই পাশে ab, তাহলে বেস সেম হইলে আমরা জানি পাওয়ার সমান লেখা যায়, তাহলে -x সমান -2, দুই পাশকে -1 দ্বারা গুণ করে দিলে 1 সমান 2। আশা করছি এটা বুঝতে কষ্ট হয়। এখন যে ম্যাথটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 3 to the power x plus 5 is equal to 3 to the power x plus 3 plus 8 divided by 3,
এই ম্যাথটা, এই ম্যাথমেটিক্সটা আমরা করতে চাই। তোমাদেরকে হাইলাইটস করে দিলাম প্রশ্নটা। তো ম্যাথমেটিক্সটা করতে গিয়ে আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে, সে সূত্রগুলো তো আমাদের সবসময় মাথায় থাকতে হবে। 3^x+5, তোমাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিই যে এই যে a⁴m+n, এটা আগেও করেছি আমরা। আবার a⁴m ইন্টু a⁴n, অর্থাৎ সেম বেস থাকলে, এই যে এটাও a এটাও a, তাহলে পাওয়ার যোগ করা যায়। এই যে যোগ, উল্টা এভাবে থাকলে এভাবে লেখা যায়। আবার পাওয়ার যদি যোগ থাকে, একটা বেজের এই পাওয়ার যদি যোগ থাকে, সেটাকে এরকম আলাদা আলাদা গুণ করে লেখা যায়। ঠিক আছে, তাহলে দেখো তো 3 এর পাওয়ার গুলো যোগ অবস্থায় আছে না? এই যে a এর পাওয়ার m প্লাস n পাওয়ার যোগ অবস্থায় আছে, তাহলে আমি লিখতে পারি a⁴m ইন্টু আবার a⁴n, এইভাবে লেখা যায়। এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে যদি এটা খাটাই, 3 টু দি, এই যে পাওয়ার যোগ অবস্থায় আছে, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 5। এই যে এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়। তারপর এখানেও সেম, 3 টু দি পাওয়ার x প্লাস 3 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 3। আশা করছি বুঝতে পেরেছো এটা, ডিভাইডেড বাই 3। এরপরে যে লাইনটা 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 6, এখানে তো 5 ছিল, 3 কিভাবে হয়ে গেল? বলছে পক্ষান্তর করে উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে পাই। এখানে দুইটা কাজ একসাথে হয়েছে, তাই তোমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে। প্রথমে 3 দ্বারা গুণ করছে ওরা, বা পক্ষান্তর করতে পারি আমরা। প্রথমে পক্ষান্তর করে একটা লাইন লেখা হয়নি এখানে। আমি একটা জিনিস বুঝাতে চাই, 3 দ্বারা যদি পুরোটাকে গুণ করে দিই কি হবে বলো? এখানেও যদি 3 দ্বারা গুণ করি, তাহলে 3 টু দি পাওয়ার 5 আসবে একটা। 3 টু দি পাওয়ার 5 তো আছে আগে থেকেই। যদি আরো একটা 3 আমরা দেই, তাহলে এটাও 3 এটাও 3, তাহলে সেম বেস থাকলে পাওয়ার কি হয়? যোগ হয়। অর্থাৎ এটার পাওয়ার তো 1, তাহলে কি হয়ে যাবে? পাওয়ার 6 হয়ে যাবে না? 6 হয়ে যাবে, এই যে 6 হয়ে গেছে। আর এই পাশে যদি 3 গুণ করি, পাওয়ার একটা যোগ হয়ে কি হবে? যেমন 3 টু দি পাওয়ার 4। হ্যাঁ, এটা আমি একটু ডিলিট করে লিখি। 3 টু দি পাওয়ার যদি 3 ছিল, 3 টু দি পাওয়ার 3 আর 3 টু দি পাওয়ার 1, এই পাওয়ার দুটো যোগ হয়ে 3 টু দি পাওয়ার কত হবে? পাওয়ার দুটো যোগ হয়ে 3 টু দি পাওয়ার 4 হবে। 3 টু দি পাওয়ার 4 হবে, এই যে 4 হয়েছে। গুণ করার কারণে আর কি, 3 একটা গুণ করার কারণে। আশা করছি তোমাদের এটা বুঝতে কষ্ট হয়নি। এরপরে জিনিসটাকে পক্ষান্তর করেছে, এরপরে জিনিসটাকে পক্ষান্তর করে এই পাশে এনেছে। অর্থাৎ এটা তো এই পাশে ছিল, এটাকে পক্ষান্তর করে এই পাশে আনছে। আগে 3 দিয়ে গুণ করো তোমরা, তারপর পক্ষান্তর করো। ওই লাইন দুটো আমি শর্ট করেছি। এই পুরোটা তো রাখলোই, এই পুরোটার সাথে তুমি 3 গুণ করো। এটার সাথে 3 গুণ করলে এখানে 3 টু দি পাওয়ার 6 আসবে। এটার সাথে 3 গুণ করলে 3 টু দি পাওয়ার 4 আসবে, প্লাস এটার সাথে যদি 3 এখানে গুণ করি, তাহলে এই 3 কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু 8। এই যে থাকবে শুধু 8। ঠিক আছে, তারপর এখানে এই পুরো জিনিসটা, এটা এখন এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসছে, এই যে মাইনাস। দুটো লাইন লেখা হয়নি আর কি, এই জন্য দুটো কাজ একসাথে করে ফেলেছে। এরপর এখানে 3 টু দি পাওয়ার x, এখানে 3 টু দি পাওয়ার x কমন যায়। তোমরা শুধু 3 টু দি পাওয়ার x ই কমন নাও। এখানে বাড়তি লাইন ওরা 3 টু দি পাওয়ার 4 কেও বাইরে নিয়ে আসছে, এটা করার দরকার নাই। তোমরা শুধু 3 টু দি পাওয়ার x ই কমন নাও। হ্যাঁ, 3 টু দি পাওয়ার x যদি কমন নাও তোমরা, তাহলে দুই পাশ থেকে এখানে আছে 3 টু দি পাওয়ার 6, এখানে 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 টু দি পাওয়ার 4 কমটা কমন যায়, 3 টু দি পাওয়ার x ও কমন যায়, 3 টু দি পাওয়ার 4 কমটাও কমন যায়। আমরা জানি কমন সবসময় কমটা যায়, আর উভয় পাশে থাকতে হবে। এখানে 3 টু দি পাওয়ার x আছে, এখানে 3 টু দি পাওয়ার x কমন নিয়েছি। আবার এখানে 3 টু দি পাওয়ার 6 আছে, এখানে 3 টু দি পাওয়ার 4 আছে। কম কোনটা? 3 টু দি পাওয়ার 4, তাহলে কমটা কমন যায়, কমন নিয়েছে। তাহলে এখানে 3 টু দি পাওয়ার 4 যদি 3 টু দি পাওয়ার 6 থেকে নিয়ে নেওয়া হয় 3 স্কয়ার, আর এখান থেকে যদি 3 টু দি পাওয়ার 4 নেওয়া যায় 1। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার 4, এটা কোন সূত্র? আশা করছি বুঝতে পারছো। ওই যে যদি
দুইটা বেজের পাওয়ার যদি গুণ অবস্থায় এই যে এরকম যদি গুণ অবস্থায় থাকে তাহলে এদের পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায় সেম বেজের। তাহলে m প্লাস কি লেখা যায়, n লেখা যায়, এই যে এভাবে লেখা যায়। ওই সূত্রটাই এখানে হয়েছে, এই যে 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার 4। তাহলে পরের লাইনে কি করছে দেখো, x প্লাস 4, আর এখানে ছিল 9 মাইনাস 1 হয়েছে 8। তো এটা গুণ অবস্থায় 8 যদি এই পাশে আসে ভাগ হয়ে কত হয়ে যাবে, 1। তাহলে এই পাশে 3 আছে, এই পাশে 1 আছে, তাহলে বেস সেম করতে গেলে 1 কে 3 টু দি পাওয়ার 0 লেখা যায়, 1 কে 3 টু দি পাওয়ার 0 লেখা যায়। তাহলে এটার পাওয়ার সমান সমান এটার পাওয়ার x প্লাস 4 সমান 0, x সমান সমান -4। আশা করছি এটা বুঝতেও তোমাদের সমস্যা হয়নি। তাহলে আমরা পরবর্তী যে ম্যাথটা সেটার দিকে চলে যাই। পরবর্তী ম্যাথটা হচ্ছে গিয়ে 17 নাম্বার উদাহরণ, 17 নাম্বারটা এই যে এটা 3 টু দি পাওয়ার twice x minus 2, 3 to the power twice x minus 2 into 5 into 3 to the power x minus 2 minus 66 is equal to 0। তো প্রথমে যে কাজটা করেছে, এই যে দেখো পাওয়ার বিয়োগ অবস্থায় আছে, তো পাওয়ার বিয়োগ অবস্থায় থাকলে আমরা কিভাবে লিখেছিলাম, পাওয়ার যদি বিয়োগ অবস্থায় থাকে, এর আগে কোনো একটা ম্যাথমেটিক্স আমরা দেখেছি, পাওয়ার যদি বিয়োগ অবস্থায় থাকে এই যে এটার দিকে খেয়াল করো, a to the power m minus n, এই সূত্রটার দিকে খেয়াল করো, এই সূত্রটার দিকে পাওয়ার যদি বিয়োগ অবস্থায় আছে এই যে উল্টাটা লেখা যায়। এখানে তো a to the power m ভাগ a to the power n ছিল, এটাকে উপরেরটার পাওয়ার বিয়োগ, কিন্তু এইভাবে যদি পাওয়ার বিয়োগ অবস্থায় থাকে তাহলে a to the power m উপরে, নিচে লেখা যায় a to the power n, এভাবে লেখা যায়। আমরা এখানে সেই কাজটাই করতে পারি যদি পাওয়ার বিয়োগ অবস্থায় থাকে। হ্যাঁ, তাহলে কি রকম ব্যাপারটা আমরা একটু দেখতে চাই। যেমন 2 টু দি পাওয়ার মনে করো x মাইনাস 1, তো এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি এরকম যে পাওয়ার যেহেতু বিয়োগ অবস্থায় আছে প্রথমে 2 টু দি পাওয়ার x লিখতে পারি, তারপর নিচে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, এভাবে লিখতে পারি। আশা করছি বুঝতে পেরেছো, এখানেও তাই 3 টু দি পাওয়ার পাওয়ার বিয়োগ অবস্থায় আছে 3 টু দি পাওয়ার twice x আর 3 টু দি পাওয়ার 2 নিচে, তাহলে 3 টু দি পাওয়ার 2 মানে 3 স্কয়ার 9, ওই ডাইরেক্ট লিখে ফেলেছে লাইনটা। এখানেও তাই 3 টু দি পাওয়ার x উপরে আর 3 টু দি পাওয়ার 2 নিচে 9, এই জন্য তারা 5/9 আলাদা করে লিখছে, এটা আসলে নিচে, আর 3 টু দি পাওয়ার x হচ্ছে আসলে উপরে। আশা করছি বুঝতে পেরেছো, বুঝতে কষ্ট হয়নি আশা করছি। এই তাহলে এখানেও 9 এখানেও 9, পুরোটাকে 9 দিয়ে গুণ করে দিছে। তাহলে 9 দিয়ে যদি এখানে গুণ করি আমরা, এখানে যদি 9 দিয়ে গুণ করি, এটাকেও 9 দিয়ে গুণ করতে হবে, 66 কে 9 দিয়ে গুণ করলে 594, তাহলে এই 9 কেটে গেছে, এই যে এখানকার 9 আর এখানকার 9 কেটে গিয়ে গেছে, আছে কি 5 into 3 to the power x, এটা আছে। আশা করছি বুঝতে পেরেছো, আর এখানেও 9 কেটে গেছে, আছে 3 to the power twice x, এটা। তারপর 3 to the power x সমান a ধরে 3 to the power x কোথায় পেলো, এখানে একটা 3 to the power x আছে, বলে স্যার কিভাবে, এই যে এখানেও 3 to the power x তো আছেই, এটার ভিতরেও আছে, বলে স্যার কিভাবে, এই যে এইভাবে 3 to the power x ব্র্যাকেট দিয়ে বাইরে 2 লিখলাম। এটার মানে কি, একটা বেজ পাওয়ার কয়টা, দুইটা, তাহলে একটা বেজের একাধিক পাওয়ার থাকলে সেটা কি হয়, গুণ হয়। তাহলে 3 to the power x আর এখানে হচ্ছে 2, তাহলে গুণ হলে কি হবে, x into 2 মানে twice x, এই যে 3 to the power twice x কে আমরা 3 to the power x whole square এভাবে লিখতে পারি। আশা করছি বুঝতে পেরেছো, লিখতে পারি। সেই লাইনটা দেখায় নাই তারা, এই যে এই লাইনটা দেখায় না, তাহলে এটাকে a ধরি, কারণ এখানেও 3 to the power x আছে।
আশা করছি খেয়াল করছো। এই যে এখানে 3 x আছে, আর এইটাকে এই ফরম্যাটে লেখা যায়। তাহলে দুই পাশে এখানে যদি 3 x আছে, তাই এটাকেও বানিয়েছি, এটাকে a ধরে নিয়েছি। এই যে 3 x সমান a ধরে নিয়েছি, পাই। এগুলো বইয়ের উদাহরণ, তোমরা বইয়ের থেকেও দেখতে পারো সমস্যাটার সমাধান। এগুলো যেহেতু ইম্পর্টেন্ট, তাই এগুলো আমাকে আলাদা করে একটা পর্ব করতে হয়েছে। দ্বিতীয় পর্বে আমরা আজকে উপনীত হয়েছি। তো a ধরে নিয়েছি, এটা স্কোয়ার। এটা যদি a নেই, এটাকে a ধরে নিয়েছি, তাহলে a স্কোয়ার হবে। ঠিক আছে, এটাকে a ধরে নিয়েছি বিধায় তাইলে a স্কোয়ার হয়েছে। এই যে a স্কোয়ার, আর এটা 5a 94। তারপর আমরা মিডল টার্ম করেছি 94 কে 27 আর 22 দিয়ে। তারপর a কমন নিয়েছি, এখান থেকে a কমন নিয়েছি, কি থাকে a - 27। আশা করছি এর পরের লাইনটা কমনের কাজ কারবারটা তোমরা বুঝতে পেরেছো। এখানে a কমন নিছে a - 27, এখানেও a কমন নিছে, সরি 22 কমন নিছে, 22 কমন নিলে a - 27 থাকে। ঠিক আছে, একটা লাইন লেখা হয়নি, তোমরা সেটা লিখে করবে। ঠিক আছে, তাহলে ফাইনালি কি আসে, a - 27 প্লাস a 22 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় a - 27 সমান 0, তাহলে a সমান কত 27, আর a এর মান কত ধরে নিয়েছিলাম 3x। তাহলে 27 কে কি লেখা যায় 3 কিউব, তাহলে এখানেও 3 এখানেও 3, তাহলে এটার পাওয়ার সমান এটার পাওয়ার x সমান 3 লেখা যায়। কিন্তু a সমান a প্লাস 22 ইজ ইকুয়াল টু 0, a সমান -22। এই -22 কে কখনোই আমরা ইয়াতে প্রকাশ করতে পারি না, প্রকাশ করতে পারবো না, এরকম পাওয়ারে প্রকাশ করতে পারি না ভেঙে। ঠিক আছে, ভেঙে এই ধরনের পাওয়ারে প্রকাশ করতে পারি না বিধায় এই -2টা গ্রহণযোগ্য না, -22টা গ্রহণযোগ্য না। এটাকে কখনো আমরা এরকম 27 কে যেমন 3 কিউব লিখতে পেরেছি, তেমনি -22 কে এরকম কোনো পাওয়ার আকারে লিখতে পারি না আমরা। সেই কারণে ওইটাকে গ্রহণযোগ্যের খাতায় ফেলে দেওয়া হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। এখানে একটাই মান। সর্বশেষ যে ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, আমরা সেটা একটু হাইলাইটস করতে চাই। এই যে এই ম্যাথটা আমরা দেখতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। a টু দি পাওয়ার টুয়াইস x মাইনাস a কিউব প্লাস a ব্র্যাকেটে a টু দি পাওয়ার x মাইনাস a প্লাস a স্কয়ার সমান 0, a গ্রেটার দেন 0, a নট ইজ ইকুয়াল টু 1। আমরা এই ম্যাথটা একটু দেখতে চাই। তার আগে একটু দেখি এখানে এই যে এই জায়গাটাতে একটু আমরা লক্ষণীয় বিষয়, a টু দি পাওয়ার মাইনাস x এর এই জায়গাটা তারা কিভাবে করতে পারলো। এখানে a কিউব আছে, এখানে প্লাস a আছে, এখানটা থেকে কি কমন যায়, এই দুটো থেকে a কিউব আর a থেকে a কমন যায়। এই যে a কমন নিল, কমন নিলে এখানে ভিতরে আর a কিউব থাকবে না, সেখানে থাকবে a স্কয়ার প্লাস, আর এখানে a এর জায়গায় থাকবে 1। a যেহেতু কমন নিয়ে নেওয়া হয়েছে এই অংশটাতে, কোন অংশটাতে, এই অংশটাতে, এই অংশটাতে, এই যে এখান থেকে এই জায়গাটা থেকে কমন নেওয়া হয়েছে, a কমন নেওয়া হয়েছে। তোমরা আশা করছি বুঝতে পেরেছো এটা। তারপর এইখানে a টু দি পাওয়ার x মাইনাস 1, এটা সূত্রগুলো তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, একটু খেয়াল করি। ধরো এটা তো পাওয়ার বিয়োগ আছে, আমরা পাওয়ার বিয়োগ থাকলে কিভাবে বলছিলাম, ভাগ অবস্থায় লেখা যায় a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 1 লিখতে পারি আমরা, যে এখানে 1 দিতে পারি, আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। কিন্তু এখানে তো এভাবে লেখা হয়নি, এখানে a টু দি পাওয়ার x মাইনাস 1 এটাকে এইভাবে লিখতে পারছি কিভাবে, এই জায়গাটা a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার মাইনাস 1 এভাবে কিভাবে লিখবে সেটা আমি একটু দেখাতে চাই তোমাদেরকে। আমাদের কাছে সূত্র ছিল, আমাদের কাছে সূত্র ছিল
a to the power m plus n, ওটাকে আমরা কিভাবে লিখতাম, a to the power m into a to the power n, এভাবে লিখেছিলাম আমরা। a to the power m plus n কে কিভাবে লিখছি, a to the power m into a to the power n, এভাবে লিখতে পেরেছিলাম। তাহলে এখানে যেটা আছে সেটাকে এই সূত্রের আকারে লেখা যায়। বলে স্যার এখানে তো বিয়োগ আছে, এই সূত্রের আকারে কিভাবে লিখবো, যদি আমরা এটাকে প্লাস দিয়ে, এটা x ঠিক আছে, এটাকে প্লাস দিয়ে আমরা যদি -1 এভাবে লিখি, মানে a to the power x minus 1, ঠিক আছে, সেটাকে আমি এভাবে লিখলাম a to the power x প্লাস ব্র্যাকেট দিয়ে -1 লিখলাম, তার মানে প্লাস মাইনাস তো মাইনাস। এখন দেখো তো এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় না, m প্লাস n। এখন যদি আমি a to the power x into a to the power এই যে -1, এটা হচ্ছে m আর এটা হচ্ছে n, মাঝখানে প্লাস, আমি এই সূত্রটা খাটালাম, এই সূত্রে কি ছিল a to the power m plus n, এই যে আমরা প্লাস দিলাম, প্লাস দিয়ে এখানে -1 আসলাম, এই যে এটাকে আমরা যোগ সূত্রে ফেলে দিলাম। আশা করছি তোমাদের বুঝতে কষ্ট হয়নি। এরপর যে কাজটি হয়েছে খেয়াল করে দেখো, এখানে এটা a, এখানে একটা a, এখানে একটা a, তিনটা a গুণ অবস্থায় আছে। তো আমরা গুণ অবস্থায় থাকলে কি বলছিলাম, a to the power m into a to the power n into a to the power r, তিনটাই a বেস, যতগুলা থাকুক এখানে, তিনটা না চারটা পাঁচটা ছয়টা যেটাই থাকবে থাকুক, যদি বেস সেম হয় পাওয়ার গুলা যোগ হয়ে যাবে। তাহলে দেখো a a a গুণ অবস্থায় আছে, একটা a লিখেছি, তিনটার পাওয়ার যোগ করে দিয়েছি, তাহলে এখানেও তাই a a a, এটার এই a এর পাওয়ার কত 1, এই a এর পাওয়ার কত 1, এই যে এটার পাওয়ার কত 1, এটার পাওয়ার x, এটার পাওয়ার -1, তাহলে করলে কি হবে বলতো, তাহলে প্রথমটার পাওয়ার 1, যেটার পাওয়ার 1 যোগ এটার পাওয়ার x, তারপর এটার পাওয়ার -1, তাহলে -1 আর +1 চলে গেলে a to the power x, এই যে এখানে a to the power x আসছে। আশা করছি এটা বুঝতে পেরেছো, এই জায়গাটা আশা করছি এই জায়গাটা বুঝতে কষ্ট হয়নি। এখানে কিভাবে a to the power x আসলো, তারপর a স্কয়ার, এটা যথারীতি ঠিকঠাকই আছে। এখন এখানেও a to the power x, এখানে একটা a to the power x বানানোর কথা। তাহলে আগের অঙ্কটাতে এরকম একটা টার্মস এন্ড কন্ডিশন ছিল, যেটা আমি দেখিয়েছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এখানে যেহেতু a to the power x আছে, তাহলে আমাদের আছে এখানে a to the power twice x, এটাকেও লেখা যায় কি রকম, a to the power x হোল স্কয়ার, ভিতরে x বাইরে 2, ভিতরে x বাইরে 2, তাহলে গুণ করলে একটা বেজে দুইটা পাওয়ার, x into 2 মানে কি twice x, ঠিক আছে। তাহলে এখানে ভেতরেরটাকে কিছু একটা ধরে নিয়েছি p, তাহলে p যদি ধরে নেই p স্কয়ার হবে, এই যে p স্কয়ার, আর এটা তো ঠিকঠাকই আছে, এই যে এটাকে p p p প্লাস a স্কয়ার, তারপর আমরা গুণ করে দিয়েছি, এই যে p স্কয়ার ইনটু a স্কয়ার p বসছে, আর এই মাইনাস আর এই ভিতরের প্লাস এ গুণ করলে মাইনাস হবে, এই যে, এবং p এর সাথে গুণ করলে p প্লাস a স্কয়ার। এরপরে এই দুইটা থেকে কমন যাবে কি, আমরা দুইটা থেকে কমন নিতে পারি, p কমন নিতে পারি, p কমন নিলে কি থাকবে, এখানে থাকবে p বিয়োগ a স্কয়ার বিয়োগ, এখানে যদি কিছুই কমন যায় না, তার মানে 1 কমন যায়, তাহলে কি থাকছে, আর 1 কমন গেলে p, বাইরে মাইনাস থাকার কারণে ভেতরেরটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এই যে এটা আসবে। এখান থেকে p কমন নিলে
পি ইন্টু পি মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস, এখানে যেহেতু কিছুই কমন যায় না তার মানে 1 যায় 1, পি আর বাইরে মাইনাস থাকার কারণে ভেতরে প্লাসটা মাইনাস হয়ে গেছে। তাহলে এখান থেকে কমন যায় হচ্ছে এটা, এখান থেকে কমন যায় হচ্ছে এটা নিলে পি মাইনাস এ স্কোয়ার, এই যে পি মাইনাস এ স্কোয়ার, আর এটা কমন নিয়ে নিলে এখানে থাকে পি, এই যে পি, আর এটা কমন নিয়ে নিলে এখানে থাকে 1, মানে আগে মাইনাস আছে মাইনাস 1, পি মাইনাস 1। আশা করছি বুঝতে পেরেছো, আশা করছি এটা ধরতে পেরেছো। তারপর আমরা কি করি, হয় পি মাইনাস 1 সমান 0, স্কয়ার সমান সমান এত, তাহলে পি মাইনাস 1 সমান 0, পি সমান কত 1, আর পি সমান আমরা কি ধরে নিয়েছিলাম a টু দি পাওয়ার, পি সমান আমরা ধরে নিয়েছিলাম a টু দি পাওয়ার x, আর 1 কে কি লিখতে পারি এখন a টু দি পাওয়ার 0, তাহলে x সমান 0 লেখা যায়, এই যে x সমান 0। আবার যে কাজটি আমরা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে p মাইনাস a স্কয়ার, p মাইনাস a স্কয়ার সমান সমান 0, এটা। তাহলে p সমান কত লেখা যায়, p সমান লেখা যায় a স্কয়ার, আর p মানে কত, p মানে হচ্ছে গিয়ে a টু দি পাওয়ার x is equal to a স্কয়ার। তাহলে x সমান কত লেখা যায়, 2 লেখা যায়। আশা করছি বুঝতে পেরেছো, একটা x এর মান 0 আর একটা x এর মান হচ্ছে গিয়ে 2। তো শিক্ষার্থীরা তোমরা সাথে সাথে যদি তোমরা প্র্যাকটিস করো তোমাদের এগুলো বুঝতে কষ্ট হবে না। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক দিবে, কমেন্টস করবে, আর শেয়ার করবে যাতে অন্যরাও দেখে উপকৃত হতে পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।